enemy it will get. It cannot be sorted out by eloquence. You have to fight and fight vigorously. আপনার দরজায় যখন পৌঁছে গেছে, মুর্শিদাবাদ থেকে নদিয়া ঢুকতে বেশি সময় লাগবে না। তাই নদিয়াকে বাঁচানোর জন্য, কৃষ্ণনগর শহরের আভিজাত্যকে রক্ষা করবার জন্য, এই কৃষ্ণনগরের যে সম্পদ ব্রিটিশ লুট করে নিয়ে গেছে, তারপরেও এখানকার মানুষ মাথা উঁচু করে বেঁচে আছে, কারোর সামনে ভিক্ষাপত্র হাতে নিয়ে নেই। তাই তারা মনে করেন অপমান করা হচ্ছে, ঘুরিয়ে বলছেন যতই করো 1200 টাকার ওই নাকি কি লক্ষ্মীর ভান্ডার নিয়ে সবাই ভোট ঘুরিয়ে দেবেন। আরে তা যদি হতো তাহলে এত লুটের পরও বিজেপি 11,000 পঞ্চায়েতের আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারত। আজকে একটার পর একটা ভিডিওকে দিয়ে বুথ লুট করিয়েছে, কিন্তু তারপরেও দেখুন কৃষ্ণনগরের মাটিতে আমাদের অস্তিত্ব আছে। আমরা কৃষ্ণনগরে ছিলাম, নদিয়ায় ছিলাম, আমরা রানাঘাটে ছিলাম, আমরা করিমপুরে ছিলাম, আমরা চাকদায় ছিলাম, আমরা চপড়ায় ছিলাম, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। পাড়ায় ছিলাম, আমরা পলাশী পাড়ায় ছিলাম, আমরা আমাদের থেকে কাউকে দূরে সরিয়ে রাখতে পারবো না। আমরা প্রস্তুত নেব। আমাদের রাজ্য সভাপতি প্রায় চলে এসছে, এক্ষুনি উনি আমাদের রাজ্য সভাপতি আমাদের মধ্যে চলে এসছেন। আমাদের গ্রহণ করবেন সভাপতি সম্মানীয় সঞ্জয় সিং মহাশয়কে বলবো আসন গ্রহণ করার জন্য। এছাড়াও অমিতাভ রায়, রামপদ দাস, তাপস মিত্র এবং মনোজ বিশ্বাস। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিকদা স্বাগতম, শ্রমিক পক্ষের স্বাগতম। বন্দে মাতরম, দীনদয়াল উপাধ্যায় অমর রহে, শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে, দীনদয়াল উপাধ্যায় অমর রহে, শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে। বন্দে মাতরম, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। श्यामाप्रसाद मुखार्जी लहो प्रणाम, श्यामाप्रसाद मुखार्जी लहो प्रणाम, दीनदयाल उपाध्याय लहो प्रणाम। भारत माता, भारतम, বন্দে মাতরম। সবাইকে বিজেপি জিন্দাবাদ, বিজেপি। আমি খুব তাড়াতাড়ি বর্ণালিনী, মৌমিতা যারা আছেন সামনের সারিতে, প্রধান যারা আছেন, প্রেস হ্যালো প্রেস বন্ধু যারা থাকুন, আলাদা করে কিছু দেবে না। প্রোগ্রাম শুরু হবে, আপনারা থাকুন, রাজনীতি দেবে, আপনারা সাইডে চলে যান। যারা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা সাথীদের বলছি, আর প্রেস বন্ধুরা একটু ছেড়ে দেবেন, কার্যক্রমটা শুরু হবে, সাইড দিয়ে সবাইকে ধন্যবাদ। আমাদের কার্যক্রম ভূমিকা ঠিক আছে, ঠিক আছে। না না পড়বে উত্তরের তরফ থেকে সম্মানীয় রাজ্য সভাপতিকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। পাইয়ে দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিকের ফল কয়েক মাস পেরিয়ে যাবার পরেও আজকে ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হতে পারছেন না। কিন্তু একই সঙ্গে আবার
ডাক্তারদের কাউন্সেলিং শুরু হয়ে গেছে, নিট দিয়ে যারা এসেছেন। সেখানে দেখা যাচ্ছে 2010 সালের আগে যে ওবিসি রিজার্ভেশন ছিল, সেই 66টি ওবিসি রিজার্ভেশনকে মেনে নিয়ে সেখানে তাদের ভর্তি করানো হচ্ছে। এটা শুধুমাত্র হিন্দু ওবিসিদের অধিকার কেড়ে নিয়ে এক শ্রেণীর মুসলমানকে খুশি করবার জন্য, মানে সিট তো ভর্তি হবে না, তাদের একটা বার্তা দেওয়ার জন্য যে এই সরকারটা মুসলমানদের সঙ্গে আছে, হিন্দুদের জন্য নেই, এই বার্তা দেওয়ার জন্য করে একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুসলমানদেরও বোঝা উচিত এদিকে তাদের কোনো লাভ হবে না। তাদের ছেলেমেয়েরা ঠিক দিকে দিকে মাদ্রাসায় যাবে, খারিজি মাদ্রাসায় যাবে, আর তাদের যারা নেতা, যারা বিজেপির মুসলমান বিরোধিতার কথা বলবে, তাদের 2 কি 3টে ছেলে মেয়ে তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে। এই ওবিসির নাম করে গোটা হিন্দু সমাজের, এই যে ওবিসি লক্ষ লক্ষ ওবিসি আছে এই নদিয়া জেলায়, এই নদিয়া জেলার ওবিসিদের পেটের ভাত কাটার ব্যবস্থা আজকে করেছে বর্তমানের সরকার। আর 26শে বিধানসভায় তৃণমূল একাই লড়বে, দিল্লিতে এক ধরা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের কি আসতে চায়, যদি কংগ্রেস আসতে চায় তাহলে ও মামের ব্যাপার, ওদের পারিবারিক ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই। আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মানুষ লড়াইয়ের জন্য বাইনারি সেট করে দিয়েছেন। আমরা কংগ্রেস, সিপিএম থেকে সমস্ত রাজনৈতিক দলকে বলছি, ভোট কাটুয়ার কাজ করবেন না। কেউ পতাকা কেউ ছাড়বেন না, পতাকা রাখুন বাড়িতে যত্ন করে, যেখানে রাখতে পারবেন উঁচু জায়গায় রেখে দিন পতাকা। পতাকাটা হৃদয়ের মধ্যে রাখুন, মস্তিষ্ক থেকে একটাই কথা বলুন যে তৃণমূলকে হারাতে হবে। এবার তৃণমূলকে হারান, তারপরে বসে নেবেন। নবান্ন অভিযানে পুলিশের মারধরের অভিযোগে এক বিজেপি কর্মীকে এটাই স্বাভাবিক। বিজেপির বিরুদ্ধে যদি গ্রেপ্তারের অভিযোগ না হতো, আসতো, গ্রেপ্তার না করতো, তাহলে সেটা অস্বাভাবিক হতো। এটা তো কোনো সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেস সরকার। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, স্পেনে বসে উস্কানি, ওগুলো ওরা বুঝে নেবে। এসব জটিল বিষয় আমরা বুঝি না। শিক্ষামন্ত্রী কারোর গাড়িতে হামলা করা এটা সমর্থনযোগ্য নয়। এগুলো তৃণমূলের সংস্কৃতি। আর তৃণমূল যাদের সঙ্গে মাঝখানে বেশি বন্ধুত্ব করে ফেলে, ক্ষমতায় আসবার জন্য যাতে সাহায্য নিয়েছিল সে অতি বাম, তাদের সংস্কৃতি এটা। ওরা ওদের পারিবারিক সমস্যা এটা। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এত ভয় পাচ্ছে কেন বারবার? এই কারণে নির্বাচন কমিশন এবং বিজেপিকে ভাই এটা তো তৃণমূলকে জিজ্ঞাসা করা উচিত। এটা মুখ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমি কি করে উত্তর দেব? আপনি কি চান আপনার পাশের বাড়ির যে আপনার যে দিদিমা মারা গেছেন তার নামটা ভোটার লিস্টে থাক? আপনি যদি চান তাহলে আপনি সমর্থন করুন তৃণমূল কংগ্রেসকে। ধরুন ভারতে অবৈধভাবে এসেছেন, তাহলে কি পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করবেন? বিচারপতি সূর্যকান্তের আজকের মন্তব্য। বাংলা ভাষা পরিযায়ী শ্রমিকদের উপর হামলা এবং তাদের আটক করা, কি বলবেন? জানে, পরিযায়ী শ্রমিকরা জানে। আপনার নদিয়া জেলার যে পরিযায়ী শ্রমিক আছে, মুর্শিদাবাদের যে মুসলমান ভাইরা পরিযায়ী শ্রমিক আছেন যারা ভারতীয়, তাদের কোনো সমস্যা নেই। বাঙালি পরিযায়ী শ্রমিক কারা বাংলাদেশ থেকে এসেছে, জাল আধার কার্ড সংগ্রহ করেছে, তারাই দিল্লি পুলিশকে, হরিয়ানা পুলিশকে, পাঞ্জাবের পুলিশকে, মহারাষ্ট্রের পুলিশকে, কর্ণাটকের পুলিশকে চিনিয়ে দিচ্ছে। বাঙালি পরিযায়ী শ্রমিক বাঙালিদের আইডেন্টিফাই করেছে। আমরা তো গিয়ে সম্মেলন করছি লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নিয়ে, যেতে বলুন না মমতা ব্যানার্জিকে। মুখ পুড়বে তৃণমূলের, বাংলা বাঙালির মুখ পুড়বে। যত কার্ড ধরা পড়ছে, এখন নতুন যুক্ত হয়েছে বারুইপুর, মধ্যমগ্রাম, বারাসত, বারুইপুর, শিলিগুড়ি। যেরকম যত জাল টাকা হয় তার 72% পশ্চিমবঙ্গ থেকে যায়। কন্যাশ্রী প্রকল্পের আজকে 12 বছর পূর্তিতে ওরা নৃত্য করে, বাংলা ভাষা দিয়ে ওগুলো মানুষ খাচ্ছে না। মানুষ বিচার কর্মসূচি হচ্ছে, স্বতঃস্ফূর্ত প্রতিবাদে আমাদের কর্মীরাও সামিল হবেন, আমরাও আমাদের কর্মীরাও সামিল হবেন।